আদম নবী বাতিলের পরিচয় করে দিলেন যে বাতিল শয়তানের রূপ ধারণ করে আসে। নবী মূসা জানিয়ে দিলেন বাতিল ফেরাউনের রূপ ধারণ করে আসে। নবী ইব্রাহিম জানিয়ে দিলেন বাতিল কখনো নমরুদের রূপ ধারণ করে আসে। নবী ঈসা জানিয়ে দিলেন বাতিল কখনো নিজের ভক্তের রূপ ধারণ করে আসে। আমার নবী জানিয়ে দিলেন বাতিল কখনো আবু জাহেলের সুরত ধারণ করে আসে। আমার নবী জানিয়ে দিলেন বাতিল কখনো উদ্বার সুরতে আসে। আমার নবী জানিয়ে দিলেন বাতিল কখনো সাইবার সুরতে আসে। সিদ্দিক আকবর জানিয়ে দিলেন বাতিল কখনো মুনকিরিনে যাকাত অস্বীকারীদের রূপে আসে। মৌলা আলী জানিয়ে দিলেন বাতিল কখনো খারিজিদের রূপ ধারণ করে আসে। তো নবী ইব্রাহিম থেকে মৌলা আলী পর্যন্ত যতগুলা বাতিল আছে সমস্ত বাতিল প্রকাশ্যে আসে। যাদেরকে চিনা, যাদেরকে জানা, যাদের পরিচয় লাভ করা খুব সহজ। আর ইমাম হুসাইন কারবালার জমিন থেকে এমন একটা বাতিলের পরিচয় করে দিলেন যেই বাতিলের পরিচয় চিনা জানাম বোঝা এতটা সহজ নয়। ইমাম হুসাইন জানিয়ে দিলেন বাতিল কখনো মুখে কালেমা নিয়ে আসে। কারবালার জমিনে যারা ইমাম হুসাইনের বিপরীতে ছিল তারা কি মুসলমান ছিল না? তো তাদের মুখে কি ছিল? কালেমা ছিল। তো ইমাম হুসাইন জানিয়ে দিলেন বাতিল কখনো মুখে কালেমা নিয়ে আসে, বাতিল কখনো মুখে দাড়ি নিয়ে আসে, বাতিল কখনো মাথায় পাগড়ি নিয়ে আসে, বাতিল কখনো মুখে কোরআনের হাফেজ হয়ে আসে, বাতিল কখনো ইসলামী লেবাস ধারণ করে আসে। ইমাম হুসাইন জানিয়ে দিলেন মুখে যদি কোরআন দেখতে পাও তাকেও বিশ্বাস করা যাবে না, মুখে যদি দাড়ি দেখতে পাও তাকেও বিশ্বাস করা যাবে না, মাথায় যদি পাগড়িও দেখতে পাও তারপরও তাকে বিশ্বাস করা যাবে না, তার ভিতরে যদি ঈমান থাকে তাহলেই তাকে বিশ্বাস করা যাবে। বড় করে বলুন সুবহানাল্লাহ।